সম্মানিত হাজিরিন, তামাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জানি না কখন এই রক্তের ফিনকি কখন বন্ধ হবে। বিশ্বাস করুন, যার ভিতরে ঈমান আছে, ঈমান নামক দৌলত যার ভিতরে আছে, সে এখন ঠিক এই মুহূর্তে খুব বেশি আনন্দ এবং সুখে নাই। কারণ ইতিমধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকা শহরকে মুসলমান মুক্ত করে দিয়েছেন। আর কোন মুসলমান সেখানে নেই। প্রায় বলা যেতে পারে তাদের দখলে চলে গেছে পুরো গাজা, পুরো ফিলিস্তিনকে নেওয়ার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা তো যুদ্ধ বলা যাবে না, নির্যাতন, নিপীড়ন। কারণ যুদ্ধ যেভাবে ইসলাম শিখিয়েছে তার কোনো একটাও নিয়ম নীতি নেই। যুদ্ধ বিরতি হয়ে গেছিল, আবার আক্রমণ করা শুরু করেছে। যেখানে শিশুরা রেহাই পাচ্ছে না, বৃদ্ধরা রেহাই পাচ্ছে না, অসুস্থরা রেহাই পাচ্ছে না, গর্ভবতী নারীরা রেহাই পাচ্ছে না। চোখের পলকে পাখির মতো গুলি করে মরছে। একটা পাখি মারতে একটা মাত্র গুলির দরকার হয়, কিন্তু আমার ফিলিস্তিনি সেই শিশু বাচ্চাদেরকে, যাদের গুনাহ করার বয়স হয় নাই, সেই বাচ্চাদেরকে পাখির মতো না, একাধিক গুলি করে পর্যন্ত মারছে। সম্মানিত হাজিরিন, সাদা কাফনটাও এখন জুটতেছে না। কাফন বিহীন পুরুষ মানুষ তো দূরে থাক, নিজের মা বেলচা তো বুঝি, বেলচা দিয়ে মাটি সরিয়ে নিজের কোলের শিশুটাকে, মেরে ফেলা শিশুটাকে মাটি চাপা দিচ্ছে। জানাজা দূরেই থাক, পুরুষ মানুষ দূরে থাক, কে কোন দিকে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, কেউ কারো খবর নিতে পারছে না। জাতিসংঘের একটা রিপোর্ট দেখলাম, খুব শীঘ্রই তারা পুরো ফিলিস্তিন দখল করে নিতে যাচ্ছে। এখনো সময় আছে। গোটা বিশ্বের মুসলমান যদি প্রতিবাদ এবং প্রতিরোধের ঝড় তুলে দেয়, তাহলে পারে আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে পারে হয়তোবা ফিলিস্তিনের মাটিতে আবারও ইসলামের বিজয় আসতে পারে ইনশাআল্লাহ। সুতরাং ঘুমিয়ে থাকা জাতিকে, বিবেকহীন জাতিকে বিবেকবান করবার জন্য, ঘুমন্ত জাতিকে একটু ঘুম ভাঙানোর জন্য আমি আজকে আলোচনার বিষয় ঠিক করেছি জিহাদের গুরুত্ব এবং ফজিলত। আমরা কেন যেন এই জিহাদ নামক আইনটাকে, বিধানটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখছি কিনা, এই বিষয়টা আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার। এজন্য আসুন, অনেক বিষয় আমরা আলোচনা শুনেছি। আজকের আলোচনার বিষয় প্রয়োজনে 2-1 সপ্তাহ যদি লাগুক, কিন্তু এই সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকার দরকার আছে না নাই বলেন তো? সম্মানিত হাজিরিন, চলুন কাল বিলম্ব না করে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। সবচেয়ে বেশি হৃদয়টা ক্ষরণ হচ্ছে তখনই যখন শিশু বাচ্চাদের আর্তনাদ এই বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাদের অভিভাবক, পৃথিবীর কেউ না। চিন্তা করে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে যখন ডাকতেছেন, তখন কি আর গতর কিংবা শরীর স্বাভাবিক থাকার কথা? চোখের পানি কি স্বাভাবিক থাকার কথা? তার মানে শিশু বাচ্চারা আর্তনাদ করে বুঝাতে চাচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, থেকেও নাই। সারা পৃথিবীর 200 কোটির অধিক মুসলমান থাকার পরেও উল্লেখযোগ্য কেউ আশেপাশে তাদের দাঁড়াচ্ছে না। হে আল্লাহ, তুমি আমাদের অভিভাবক। ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার দিতেছেন, বুঝাতে চাচ্ছেন, হে রাসূল, আপনি চলে গেছেন, আপনি হিজরত বন্ধ করে দিলেন, জিহাদ এবং নিয়তের দরজা খুলে রাখলেন। সেই জিহাদ এবং সংগ্রামকে আজ তোমারই উম্মতেরা গুরুত্ব দিচ্ছে না। তোমার উম্মতেরা
শিশু, বাচ্চা, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষেরা আজ ইহুদি খ্রিস্টানদের হাতে নির্মম ভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আজ যদি জীবিত থাকতে তাহলে হয়তো তুমি একাই কিংবা তোমার সাহাবীদেরকে নিয়ে, ওমর, ওসমান, আলীকে নিয়ে, ওমর ইবনে খাত্তাবের মতো সৈনিকদেরকে নিয়ে তুমি হয়তো আমাদের মাঝে ফিরে আসতে, আমাদের রক্ষা করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকমই আর্তনাদ তাদের ভাষায় বলে দিচ্ছে। সুতরাং আসুন, আমাদের শুধু চোখের পানি ফেলেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমাদের অনেক কাজ আছে, যে কাজগুলো আজকে আপনাদেরকে কিছুটা শেয়ার করব, বলবো। আল্লাহ আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু যেন দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এখন বলুন তো, আমি আপনাদের কয়েকদিন আগে কিছু সাহায্য চেয়েছিলাম, মনে করতেছেন আবারও চাইবে না, আজকে সাহায্য চাইবো না, বিপরীতমুখী কয়েকটা চিন্তার খোরাক আপনাদেরকে দেব। সেটা কি? আমি যদি বলি ইসরায়েলকে আমরা সবাই ভালোবাসি না ঘৃণা করি? সবাই বলেন তো। ঘৃণা করি। একজন ঘৃণাকারী ব্যক্তি যদি আপনার কাছে চাইতে আসে কিংবা কোনো কৌশলে আপনার ঘর থেকে সম্পদ ছিনিয়ে নেয়, আপনি সেটা যদি বুঝতে পারেন তাহলে কি দিবেন? কথা বলেন, দিবেন? চাইতে আসলেও তো দিবেন না, আর চুরি করতে আসলে, ডাকাতি করতে আসলে ধরা পড়লে তো আরও দিবেন না। এটাই বাস্তবতা। কিন্তু আমি স্বচক্ষে খুতবায় দাঁড়িয়ে বলতেছি, আপনি প্রতিদিন প্রতিনিয়ত ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, অস্ত্র কিনবার জন্য, বোমা কিনবার জন্য, বিরাট বিরাট অস্ত্র শস্ত্র কিনবার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আপনি টাকা পাঠাচ্ছেন তাদের অ্যাকাউন্টে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ক্লিয়ার, বুঝতে পারলাম না, আপনাদেরকে বুঝিয়ে দেবই, আজকে বুঝিয়ে দিব। আমি গত কয়েকদিন আগে আপনাদের কাছ থেকে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য অর্থ কালেকশন করেছিলাম টুপিতে। 1 টাকা 2 টাকা করতে করতে প্রায় 8,500-এরও বেশি টাকা দিলেন আপনারা। এটা একদিন দুদিন দিলেন, আবার চাইলে আবার হয়তো দিবেন, সেটা আমি দ্বিমত করছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি আমাদের ফিলিস্তিনিদেরকে যেই পরিমাণ সহযোগিতা করছেন তার চাইতে বেশি ইসরায়েলদেরকে সহযোগিতা করছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এগুলো শুনবার জন্য আপনাদের মনোযোগের দরকার হবে। এই বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমাতা তেলাওয়াত করেছি সেটা সূরা বাকারার 216 নম্বর আয়াত। কষ্ট যদি না হয় বলেন তো কোন সূরা? সূরা আল বাকারা। কত নম্বর আয়াত? 216। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে দুনিয়ার মানুষেরা, মুত্তাকিরা, ঈমানদারেরা, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের উপরে জিহাদ করাটা, যুদ্ধ করাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জিহাদ করা, সংগ্রাম করা, প্রাণান্ততার প্রচেষ্টা চালানোটা আল্লাহ পাক করলেন আমাদের মাঝে, বলেন তো, ফরজ করলেন। আল্লাহ শুধু এটুকু বলেই থেমে গেলেন না। আল্লাহ পাক পরবর্তী অংশে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর তোমাদের এমন কিছু বিষয় রয়েছে যা তোমাদের কাছে পছন্দ নয়। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে এমন কোনো জিনিস আছে, এমন কোনো বিষয় আছে, এমন কোনো কাজ আছে যেটা তোমাদের কাছে পছন্দ নয়। এই যে জিহাদ বলেন, সংগ্রাম বলেন, এটা অনেক মানুষের কাছে এটা পছন্দ নয়। কথা বলেন ঠিক কিনা? জবাব না দিলে বুঝি না। বলেন কথা ঠিক আছে না নাই? জিহাদ করা, সংগ্রাম করা, বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা অনেকেই পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই সেটা বলছেন, তোমাদের কাছে এমন কোনো কাজ, এমন কোনো বিষয় আছে যেটা তোমরা পছন্দ করো না, তোমাদের কাছে পছন্দ নয়, অথচ এর ভিতরেই কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
কি টেকনিক আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। তোমাদের কাছে জিহাদ করা, সংগ্রাম করা, প্রাণান্তকার প্রচেষ্টা করাটা তোমাদের কাছে পছন্দ নাও হতে পারে। আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম এর ভিতরেই কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে কল্যাণ আছে, জিহাদে নামো, সংগ্রাম করো, তোমাদের জন্যই কল্যাণ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টা বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করলেন। অনেক সাহাবীদেরকে জীবন দিতে হলো, ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মদিনায় হিজরত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে রাসূল আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও আলোচনা সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 216 নম্বর আয়াতের আরো অংশে, পরবর্তী অংশে আল্লাহ পাক বলেন, ওয়া আ'সা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শারউল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক তেমনি এমন কিছু বিষয়, এমন কোন কাজ তোমাদের কাছে আছে যেটা তোমরা খুব পছন্দ করো, খুব আপন মনে করো, ভালোবাসো, পছন্দ করো, অথচ সেটার ভিতরে রয়েছে অকল্যাণ। থাকতে পারে না? নাই? পারে না? পারে না? আগে বলা হলো তোমাদের জন্য জিহাদ খরচ করা হয়েছে, এটা তোমাদের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু এর ভিতরেই কল্যাণ আছে। পরবর্তীতে আল্লাহ বলছেন, এমন কিছু জিনিস, এমন কিছু কাজ তোমাদের আছে বা তোমরা করতে ইচ্ছা করো, যে কাজটা করলে তোমাদের জন্য খুব ভালো, খুব ভালোবেসে তোমরা কাজটা করতে চাও, কিন্তু ওই কাজটার ভিতরে অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে। এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব কিছু জানেন, তোমরা জানো না। এ কথা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরা সব খবর রাখো, বিষয়টা এমনটা নয়। সব কাজ যে তোমাদের পছন্দ আমি আল্লাহর কাছে তাও নয়। এমন কিছু কাজ আছে যেটা তোমরা পছন্দ করো, আমি আল্লাহ পছন্দ করি না, বরং ঘৃণা করি, ক্ষতি রয়েছে তোমাদেরই। আবার এমন কিছু কাজ আছে যেগুলো তোমাদের করতে কষ্ট, তোমাদের করতেও কষ্ট, তোমাদের আবার অপছন্দ, কিন্তু সেই কাজটার ভিতরে আমি কল্যাণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যদি মদিনায় জিহাদের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে না আসতো, সাহাবীরা যদি বদর নামক প্রান্তরে না নামতেন, তাহলে পারে ঠিক এরকম ইসরায়েলেরা যেভাবে দখল করতেছে, ফিলিস্তিন সহ, গাজা সহ তামাম ফিলিস্তিনকে গোছে নিচ্ছে, দখল করতেছে, ঠিক ওই সময়তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করা সোনার টুকরা মদিনা সহ তামাম ওই আরববাসীকে তারা কাফের মুশরিকরা এক এক করে দখল করতে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করার মাধ্যমে আল্লাহ সাহায্য করলেন। আল্লাহ পাক শুধু বললেন তোমরা নামো, বাকিটা আমরা দেখবো, আমি দেখতেছি। আল্লাহর সাহায্যতে মাত্র 313 জন, ওইদিকে 1000-এরও বেশি সৈনিকদেরকে বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ বিজয় দান করলেন। সেই দিন থেকে ইসলাম আরো জীবিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিহাদের ভিতরেই কল্যাণ আছে। সম্মানিত হাজিরিন, এবার কত হতাশাজনক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সাহাবী, যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবী থেকে হাদিস বর্ণনা। হাদিসটির মান সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াকুযুম ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অথচ জিহাদ করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই। যে ব্যক্তি মরে গেল অথচ জিহাদ করে নাই, তার জীবনে কোনো দিন জিহাদ করে নাই, জিহাদ না করে মৃত্যুবরণ করেছে। এমনকি জিহাদ তো করেন নাই, জিহাদ করার ব্যাপারে তার অন্তরে সেরকম তামান্নাও ছিল না, উদ্বেগ, আগ্রহ
উদ্দীপনা, জিহাদ করার মতো মন মানসিকতা কোনোটাই তার অন্তরে ছিল না। এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যুটা স্বাভাবিক হবে না। মুসলমান মুত্তাকি ইমানদার তো দূরে থাক, ওই লোকটার মৃত্যু হবে মাতা আলা সুবাতিন মিন নিফাক, সেই অবশ্যই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মান সহিহ। যে ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না, জিহাদের তামান্না অন্তঃকরণে থাকলো না, তারপরে মৃত্যুবরণ যদি করে, সেই লোকটি ঈমানদার তো দূরে থাক, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। এবার বলেন, আমার ভিতরে আপনার ভিতরে জিহাদের তামান্না আছে না নাই, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। অথবা জিহাদ যখন শুরু হয়, আন্দোলন সংগ্রাম যখন শুরু হয়েছিল, হবে এবং হচ্ছে, তখন যদি আমার আপনার পেরেশানিবোধ কাজ না করে, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু হলে এই মৃত্যুটা স্বাভাবিক নয়, আপনার মৃত্যুটা, আমার মৃত্যুটা মুনাফিকের অবস্থায় হবে। নাউযুবিল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, চিন্তা করুন, জিহাদ যেমন তেমন বিষয় নয়। সম্মানিত হাজিরিন, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে জমিনে খলিফা হিসাবে তোমাদেরকে প্রেরণ করলাম। খলিফা মানে প্রতিনিধি। নবী রাসূল পৃথিবীতে থাকবে না যতদিন কিয়ামত না হবে, তোমাদের নবী এবং রাসূলদের প্রতিনিধিত্ব করতে হবে। নবীরা জিহাদ করেছিল, তোমাদেরকে করতে হবে। তারা যা করেছিল, তোমাদেরকে তাই করতে হবে। এই জিহাদ সংগ্রাম শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ইবাদত হচ্ছে, কাজ হচ্ছে জিহাদ এবং সংগ্রাম করা। এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজে বলেছেন। একটু অপেক্ষা করলে আর একটু ক্লিয়ার ধারণা পাবেন। শুধু তাই নয়, শান্তি শৃঙ্খলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিহাদ নয়, পুরো 30টা পারা কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের আমল পরতে পরতে করেছেন না করেন নাই? বলেন তো, করেছেন না করেন নাই? প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মেনেছেন, কোরআনকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করেছেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে যতগুলো ইবাদত আছে, নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে, দান সদকা থেকে শুরু করে যতগুলো আমল আছে, ইবাদত আছে, সকল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে ঘোষণা পেয়েছে জিহাদ। জিহাদ এবং জিহাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ডাক্তার বলে দিল আপনার শরীরে যেই রোগ হয়েছে, সেই রোগের জন্য আপনার পায়ের 1 থেকে 2 ইঞ্চি কিংবা 1 ফিট পা কেটে ফেলতে হবে। যদি কেটে ফেলা হয়, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা জানার পরেও কি আপনি না কেটে পুরো শরীরটা অসুস্থ বানাতে চাইবেন? কথা বলেন। ডাক্তার বলল আপনার এই রোগটার জন্য আপনার একটা পায়ের হাঁটু থেকে কেটে ফেলতে হবে। যদি বেশ বাঁচতে চান, তাহলে এটা করতেই হবে, না হলে এইভাবে ক্যান্সার সমস্ত শরীরে ছড়িয়ে গেলে আপনাকে বাঁচানো সম্ভব হবে না। আপনি রাজি হবেন না? হবেন না? কথা বলেন, হবেন না? হবেন না? এটা যেমন সত্য কথা, বাঁচবে। আপনি এক ফিট না হাঁটু থেকে পর্যন্ত কেটে ফেলে দিলে আপনি হয়তো মরবেন না, পঙ্গু হলেন, কিন্তু বেঁচে থাকতে পারবেন। এবার আপনাদেরকে বলি তো, মাথার দিক থেকে 1 ফিট না 5 ইঞ্চিও না, মাত্র 1 ইঞ্চি যদি কাটতে কেউ বলে বা অথবা কাটেন আপনি কোনো কারণে, আপনাকে কি বাঁচানো যাবে? আপনারই একটাই শরীর, নিচ থেকে কাটলে হাঁটু পর্যন্ত কেটে দিলেন, আপনি মরলেন না, বরং সুস্থ হয়ে গেলেন। কিন্তু উপর দিক থেকে, মাথার দিক থেকে মাত্র 1টা ইঞ্চি যদি আপনার কাটা হয়, তাহলে পারে আপনাকে বাঁচানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে যত বিধান আছে, ধরুন যেমন একটা অঙ্গে যেমন 5 হাত আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক তেমনি রয়েছে একটা অঙ্গে মাথা। ইসলামের ভিতরে যত ইবাদত বান্দেগি আছে, ডান হাত ধরুন নামাজ,
বাম হাত ধরুন রোজা, ডান পা ধরুন অন্য ইবাদত, বাম পা ধরুন অন্য ইবাদত, অন্য অঙ্গ প্রত্যঙ্গকে ধরেন অন্য কোনো ইবাদত। দান খয়রাত সাদকা থেকে শুরু করে সবগুলোকে শরীরের সাথে ম্যাচিং করে যদি ধরে নেন তাহলে পারবেন। কিন্তু একটা জিনিসকে যদি আপনি কেটে ফেলে দেন, যেমন শরীর বাঁচানো সম্ভব নাই, ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব নাই। মাথার দিক থেকে 1 ইঞ্চি কেটে ফেলে দিলে যেমন লোকটাকে বাঁচানো সম্ভব নয়। ইসলামের যত বিধান আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিধান হলো জিহাদ। জিহাদ জিহাদ জোরে বলেন ঠিক কিনা? এই জিহাদ নামক ইবাদত বন্দী ইসলাম থেকে যদি কেউ কেটে ফেলে দেয়, ইসলাম বাঁচানো সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে জিহাদকে গুরুত্ব দিতে হবে, সংগ্রামকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তাদেরকে দেখতে পাও সেখানেই তাদেরকে হত্যা করো। যেই অঞ্চল থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে তোমরাও তাদেরকে সেই অঞ্চল থেকে বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। মক্কার চত্বর থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মক্কাতে তোমাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যেখানে পাবে কাফের মুশরিকদেরকে হত্যা করবে। মক্কা থেকে তোমাদেরকে বিতাড়িত করেছে, তোমরাও তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করো। একটা পর্যায়ে মক্কা বিজয়ের সময় সকল মুশরিকেরা বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? সেই জিহাদ এবং সংগ্রামের কারণে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের অনেক শায়েখেরা ফতোয়া দিচ্ছে ফিলিস্তিনদের উচিত হয়নি ইসরায়েলদের বিরুদ্ধে লাগার, কারণ ইসরায়েলদের অনেক অস্ত্র শস্ত্র, ফিলিস্তিনে তেমন কিছু নেই। একটা মুনাফিক টাক্কা জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তুই বেটা, কেমন এরকম কথা তুমি মুসলমান হয়ে বলো? এই ফিলিস্তিন তথা হামাস সহ গাজাবাসী মুসলমানেরা একদিন দুদিন নয়, দীর্ঘদিন থেকে নির্যাতন নিপীড়নের শিকার। কথা বলেন ঠিক কিনা? এমনি তারা লাগতে যায় নাই। যখন প্রাণ কেন্দ্র মসজিদ আল-আকসাকে তারা আক্রমণ করার চেষ্টা করেছে, আর মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ঘরের কোনায় বসে থাকবে, এটা কখনো হতে পারে না। যা আছে তাই নিয়ে সংগ্রাম করেছে, করছে এখনো। জোরে বলেন ঠিক কিনা? অতএব কিভাবে তুমি বলো এটা উচিত হয়নি? বরঞ্চ ফিলিস্তিনের মুসলমানদেরকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে এই বেয়াদবগুলো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা আর বুঝতে বাকি নাই ওই ধরনের নামের আগে শায়েখ যারা লিখতেছে, ওই ধরনের ইহুদিদের দালাল ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের দালাল যদি না হতো তাহলে এই ধরনের কথা তারা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে সোচ্চার হতে হবে, মুসলমান ফিলিস্তিনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ধরুন আপনার মা কিংবা বোনকে রাস্তার কিছু বকাটে ছেলে উত্তপ্ত করছে অথবা ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করতেছে, আপনি দিব্যবান একজন ছেলে কিংবা তার বোন হিসাবে আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? ওর কাছে অস্ত্র আছে, ধরেন, থাকতেই পারে, তারপরও কি আপনি চেয়ে চেয়ে দেখবেন আপনার মা কিংবা বোন তার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করতেছে? আপনি কিংবা আপনি মাত্র এক বন্ধুকে নিয়ে আছেন, ওরা তিনজন, আপনারা দুইজন কিংবা একজন, তারপরও কি দেখতে পারবেন? যদি দেখেন তাহলে তো আপনি কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? যতটুকু শক্তি সামর্থ্য আছে আপনাকে তাই দিয়ে লড়তে হবে, কারণ এটা ইজ্জত সম্মান নিয়ে টানাটানি। মুসলমানদের কিবলা, প্রথম কিবলা বাইতুল আকসা, সেই বাইতুল আকসাকে ভেঙে চুরে চুরমার করে দিবে, আর মুসলমানেরা ঘরে কোনায় বসে বসে থাকবে, এটা কখনো তারা মেনে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমাদেরকে সেই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে জিহাদের হুকুম দিয়েছেন, আমরা অবশ্যই জিহাদের জন্য তৈরি থাকব। শক্তি সামর্থ্য যতটুকু আছে আমাদেরকে ততটুকু দিয়েই করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি এখনই সোচ্চার না হই
সমাজ থেকে, দেশ থেকে, গোটা বিশ্ব থেকে মুসলমানদের যদি হুঙ্কার এখনো না আসে, তাহলে পারে গাজাবাসী না, আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা শুধু নয়, ফিলিস্তিনকে তারা পুরোটাই দখল করে নেবে। এই জন্য হাতে খুব অল্প সময়, খুবই অল্প সময় আমাদেরকে রুখে দিতে হবে, খুব সুকৌশলে, শক্তি সামর্থ্য দিয়ে। সম্মানিত হাজিরিন, এখন যদি বলি যে কথাগুলো একটু আগে বলছিলাম, যে আপনাদের কাছ থেকে একদিন দুদিন কিছু সম্পদ চেয়ে 5,000 10,000 টাকা আপনাদের কাছে পেলাম, কিন্তু আপনি আমি প্রতিদিন প্রতিনিয়ত ইসরায়েলদেরকে সহযোগিতা করতেছি, তারা চায় না, শুধু ব্রেন খাটিয়ে আমাদের কাছ থেকে সব হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি সম্পদ তারা ছিনিয়ে নিচ্ছে আমাদের মাঝ থেকে, এবং আমাদের টাকা এবং সম্পদ দিয়ে তারা অস্ত্র কিনে আমাদেরই ফিলিস্তিন ভাই বোন, শিশু, বৃদ্ধদেরকে বুকে ঝাঁঝরা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেটা কিভাবে? তাদের যে পণ্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো দিয়ে আমাদের বাড়ি ঘরকে সাজিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কেমন কথা, তাদের পণ্য জানলে তো নিতামই না। হ্যাঁ, আজকে আপনারা জানেন, তবু আজকে কয়েকটা না কথা বললেই চলবে না। এরপরও যদি আমি আপনি সেই পণ্যগুলো ভোগ করি, ক্রয় করি, ব্যবহার করি, বুঝতে হবে আপনার শরীরে ফিলিস্তিনের রক্তের কোনো অংশ নেই। আপনি সেই উমর আলী খাত্তাবের অনুসারী হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন ইসরায়েলদের কি কি পণ্য, ধরুন ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেই। আপনারা যে ইসরায়েলদের পণ্য আমরা যে ভোগ করি, সেখান থেকে কিছু লাভ হয় কি হয় না তাদের, বলেন তো? সেই লাভটা যদি আপনার বাড়িতে এক মাসে 100 টাকা হয়, তাহলে এই বাংলার জমিনে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ বসবাস করে। এবার 18 কোটি বা 20 কোটি দিয়ে 100-কে গুণ দিলে কত হয় হিসাব করে দেখেন। তারা প্রতিদিন প্রতিনিয়ত কত কোটি কোটি টাকার মালিক শুধু আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে। তাহলে কত অস্ত্র তাদের দরকার হয়, অস্ত্রের পুরো দেশকে তারা ভরিয়ে দিতে পারবে, এমন লাভ তারা করতেছে আমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই পণ্যগুলো বয়কট করতে হবে। সেই পণ্যের প্রথম নাম্বার হচ্ছে কোকা কোলা। আছে না নেই? আমাদের দেশে কোকা কোলা আছে না নেই? এটা ডাইরেক্ট হচ্ছে ইসরায়েলদের পণ্য। আমি খুব সংক্ষেপে, সময় কম, শুধু তেলাওয়াত করে দিব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে থেকেই নিয়ত করেন, বাড়িতে যেটা আছে ফেলে দেব, নতুন করে কোনো কিনবো না। প্রয়োজনের বিকল্প অনেক দেশি পণ্য আছে, আমি দেখেছি, কিছু তালিকাও বলে দেব। প্রয়োজনে সেই পণ্যগুলো ব্যবহার করবেন, দেশি পণ্য ব্যবহার করবেন। ইসরায়েলদের তৈরি কোনো পণ্য আমরা খাবো না, ব্যবহার করব না। রাজি আছি না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কোকা কোলা, 2 নম্বরে 7 আপ, 3 নম্বরে স্প্রাইট, 4 নম্বরে পেপসি, 5 নম্বরে আছে ফিনা, 6 নম্বরে মেরিন্ডা, 7 নম্বরে মাউন্টেন ডিউ, 8 নম্বরে ফান্টা, 9 নম্বরে কিনলে নামক একটা পানি, কিনলে পানি। এরপরে 10 নম্বরে ফেয়ার লাভলি, ছেলেদের মেয়েদের উভয়টা, ফেয়ার লাভলি মেন, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম গার্নোয়ার মেন, রেক্সানা, মিস্টার লুডুস, খুব সুস্বাদু। এই মিস্টার লুডুস হচ্ছে ইসরায়েলদের পণ্য। কুরকুরি চিপস, বাচ্চাদের সুস্বাদু একটা খাবার তারা বানিয়েছে। সান চিপস, ম্যাগি লুডুস, লেস চিপস, ল্যাক্টোজেন, হরলিক্স, বাচ্চারা খেতে না পাইলে হরলিক্স কিনে দেয়। এই হরলিক্স হচ্ছে ইসরায়েলদের তৈরি পণ্য। তারপরে লেস ক্যাফে, ওরিও, কিটকাট, জয় কিন্ডার, জিলেট ব্লেড। এই জিলেট ব্লেডটা হচ্ছে তাদের তৈরি। তারপরে ক্লোজ আপ পেস্ট, পেপসুডেন্ট পেস্ট, কোলগেট পেস্ট, সব হচ্ছে ইহুদিদের অর্থাৎ ইসরায়েলদের। ডেটল সাবান, তারপরে হচ্ছে ভ্যাসলিন, ঠান্ডার সিজনে অনেকে ব্যবহার করে। লাইফ বয় সাবান, হ্যান্ডওয়াশ থেকে শুরু করে লাইফ বয়ের যত পণ্য আছে। 33 নম্বরে হারপিক, 34 নম্বর জনসনের অনেক ক্রিম আছে।
বেবি থেকে শুরু করে অনেক ধরনের পণ্য আছে জনসনের, সেগুলো ব্যবহার করা যাবে না। সানসিল্ক শ্যাম্পু, ডাব শ্যাম্পু, সাবান, ক্লিয়ার শ্যাম্পু। 38 নম্বরে ভীম সাবান, যেই ভীম দিয়ে আমরা এই থালা বাসন মাজি, সরাসরি ভীম লেখা সাবানটা। ডেটল সাবান, হুইল পাউডার খুব স্বাদের মনে করে আমরা ব্যবহার করি। লাক্স সাবান, বাটা কোম্পানির সব ধরনের পণ্য, নোকিয়া মোবাইল ফোন, ল্যাপটপ থেকে শুরু করে অনেক ধরনের ফ্রিজ সহ অনেক কিছু আছে। তাজা চা, ট্যাং, রোজার মাসে আমরা তাদের দেওয়া তৈরি করা ট্যাং দিয়ে আমরা রোজা খুলেছি, কথা বলেন ঠিক কিনা? আপনার রোজা তো 100তে 100 কবুল হওয়ার কথা। আপনার ওদের তৈরি ট্যাং দিয়ে আপনি রোজা খুলবেন, আর আপনার কিনা টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমার আপনার ভাই মুসলমানদেরকে হত্যা করবে। আপনার রোজা তো 100% কবুল হওয়ার কথা। বিবেকে ছেড়ে দিলাম আপনাদের। রিং পাউডার, সার্ফ এক্সেল, 47টা পণ্যের নাম আপনাদেরকে বললাম। সম্মানিত হাজিরিন, এগুলো কি না ব্যবহার করলে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর এর বিকল্প তো আমাদের দরকার আছে, আছে না নেই? দরকার যদি থেকেই থাকে, আমাদের দেশীয় অনেক পণ্য আছে। ফ্রেশ কোম্পানিটা আমাদের বাংলাদেশের তৈরি, ফ্রেশ কোম্পানির অনেক কিছু পাওয়া যায়, সেটা ব্যবহার করুন নাম ধরে ধরে। এরপরে মাম কোম্পানির অনেক কিছু আছে, সেটা ব্যবহার করতে পারেন। মোজোটা অনেকে সুস্বাদু করে খাই, সেটাও কিন্তু আমাদের দেশীয় পণ্য। আপনার উচিত হলে খান, যদি হালাল হয় এই পণ্যগুলো আপনি খান, সমস্যা নেই। তারপরে স্যান্ডালিনা সাবান আছে, স্যান্ডালিনার সব পণ্যগুলো আমাদের জন্য, আমাদের দেশীয় পণ্য। কেয়া কসমেটিক্সের অনেক পণ্য আছে না নেই? কথা বলেন আছে না নেই? কেয়া কসমেটিক্স আমাদের অনেক আগের একটা পণ্য এবং কোম্পানির নাম, এটা থেকে আমরা নিতে পারি। তারপরে এই যে ক্লোজ আপ সহ অনেক পেস্টের কথা একটু আগে বললাম, ওটা বাদ দিয়ে আমাদের দেশি পণ্য মেডি প্লাস ডিএস থেকে শুরু করে অনেক পেস্ট আছে, যেটা আমি নিজেও ব্যবহার করি। এই পেস্ট দিয়ে দাঁত একটু মাজলেই তো সাদা হয়ে পরিষ্কার হয়ে যায়, কি দরকার তাদের ব্যবহার করার? কথা বলেন ঠিক কিনা? এজন্য মেডি প্লাস এর সব ধরনের পেস্ট আপনি ব্যবহার করতে পারেন। এরপরে ফ্রেশের ওয়াশ, যেটা ফ্রেশ ওয়াশ, সেটা পাউডার হতে পারে অথবা এই ফ্রেশ ওয়াশ হতে পারে, যে কোনো মানে আপনার দরকারি জিনিস সেটা আপনি নিতে পারেন ফ্রেশ কোম্পানির। আবার হুইল পাউডার বাদ দিয়ে ফ্রেশ ওয়াশের যে পাউডার সেটা ব্যবহার করতে পারেন। মেরিলের অনেক কোম্পানি মানে পণ্য আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সময় যেহেতু শেষ, আমরা সেদিকে যাচ্ছি না। এবার পরিশেষে একটা আয়াত বলে আপনাদের কলিজাটা ঠান্ডা করতে চাই এবং সান্ত্বনা দিতে চাই। শুধু সান্ত্বনা না, আপনার কলিজাতে এক ধরনের আগুন লাগাতে চাই, জিহাদি তামান্নাটাকে জাগ্রত করতে চাই। আমি আপনি মুসলিম হলে এর আয়াতটা শোনার পরে আর ঘরে বসে থাকার সুযোগ নেই। শুধু পণ্য না, প্রয়োজন যদি হয় জীবন দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, একটু আগে যেটা বলতেছিলাম শিরোনামে, মক্কা থেকে মদিনায় সাহাবী সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। মক্কায় যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে ছিলেন। একটা পর্যায়ে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো রাসূল, মক্কায় 13টা বছর ধরে আপনি নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সাহাবীরা সহ্য করেছেন, এখন আর সহ্য করার সময় নয়, একটু আপনি প্রতিরোধ গড়ে তুলুন, বাকিটা আমি আল্লাহ সাহায্য করব বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। أذن للذين يقاتلون بأنهم ظلموا إن الله على نصرهم لقدير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 39 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, হে সাহাবীরা, হে নবী, আপনারা সব শুনে নেন। তাদেরকে
যুদ্ধের অনুমতি দেওয়া হলো। যারা মক্কাতে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে ওই লোকগুলোকে জিহাদের হুকুম দেওয়া হলো, জিহাদের পারমিশন দেওয়া হলো। আর ঘরে বসে থেকে লাভ নাই, আপনারা জিহাদে নেমে যান, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারের কারণে তোমাদেরকে জিহাদ করতেই হবে, সংগ্রাম করতে হবে। বিশ্বাস করুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা জিহাদের ময়দানে যাবে, বিজয় করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আপনার আমার যতটুকু সুযোগ আছে সেখান থেকেই প্রতিরোধ প্রতিশোধ গড়ে তুলি ইসরায়েলদের বিরুদ্ধে, এবং দোয়া করতে থাকে আল্লাহ আমাদেরকে যেন মাফ করে দেন এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন সাহায্য করেন, ফিলিস্তিনকে যেন আল্লাহ পাক তাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।